আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পর্যালোচনায়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির একটি মেজবানের আয়োজন করে, যা শুধু বিশালতায় নয়, শৃঙ্খলা, আপ্যায়ন এবং সাংস্কৃতিক সৌন্দর্য অভূতপূর্ব ছিল। এটি ছাত্র রাজনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ এত বড় আয়োজনে এত শৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন করা সত্যি বিরল ঘটনা। এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকদের প্রশংসা প্রমাণ করে শিবির কেবল রাজনৈতিক আদর্শের সংগঠন নয়, বরং তারা সামাজিক সাংস্কৃতিক বাহক হিসেবেও কাজ করে। এই মেজবানের খাবার দাবার ছিল আনলিমিটেড, যে যত পারে খেতে পারে। সত্যি অসাধারণ ছিল এই মেজবানের আয়োজন। চ্যালেঞ্জ করে বলা যায়, এমন আয়োজন বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠন করতে পারবে না, যা ইতিপূর্বে কেউ করতে পারেনি, এবং ভবিষ্যতের জন্য আমি চ্যালেঞ্জ রেখে গেলাম, অন্য যে কোনো ছাত্র সংগঠন ২৫০০ মানুষের খাবার দাবারের অ্যারেঞ্জ করা এবং আরও বেশি মানুষও যদিও হয় এবং তারও পরবর্তীতে তার জন্য অ্যারেঞ্জ করা, এই অ্যারেঞ্জ করাটা অন্য যে কোনো ছাত্র সংগঠনের জন্য এটা একটি কঠিন চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে তারা এটা করতে পারবে না, পারলে করে দেখাক। বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে ইসলামী ছাত্র শিবির একটি সুপ্রতিষ্ঠিত ও সুসংগঠিত নাম। তাদের নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষার প্রতি অঙ্গীকার এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরেই ছাত্র সমাজের কাছে আলাদা মর্যাদা পেয়ে আসছে, যেখানে দেশের অন্যান্য ছাত্র সংগঠন নানা সময়ে বিশৃঙ্খলা, সংঘর্ষ কিংবা দলীয় স্বার্থে কাজ করার অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়ে আসছে। সেইখানে শিবির নিজেদের আলাদা করে তুলে ধরেছে তাদের সুশৃঙ্খল কাঠামো, আদর্শিক শিক্ষা এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে। শিবিরের সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে তাদের শিক্ষা নির্ভর কার্যক্রম। প্রশিক্ষিত ছাত্র, আদর্শ সমাজ এবং স্লোগান বাস্তবায়নে তারা সদস্যদের জন্য পাঠচক্র, সেমিনার, বই পাঠ প্রতিযোগিতা, গবেষণামূলক আলোচনার মতো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। প্রযুক্তির যুগে তারা অনলাইন শিক্ষা সহ নানা উপায়েও শিক্ষার্থীদের মান উন্নয়নের কাজ করে আসছে। শিবির দুর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে দাঁড়ায়। বন্যা, শীতকাল কিংবা করোনা মহামারীর সময় তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্র সংগঠনের গণ্ডি ছাড়িয়ে একটি জনকল্যাণমূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। শিবির তার কাঠামোর মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব গড়তে সচেষ্ট। সংগঠনের নেতা নির্বাচন হয় মেধা, যোগ্যতা, চারিত্রিক সততা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে। যখন শিবিরের কাউকে নেতা নির্বাচন করা হয়, তখন তার কি অবস্থা হয় তা আমরা একটু দেখে আসি। চলুন দর্শক। মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি নিযুক্ত হয়েছি। সভাপতি নিযুক্ত হয়েছি। বলো আর একটু পড়তে শুনতে হবে তো, শপথ তো এটা। সভাপতি নিযুক্ত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি শিবিরের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির পরিপূর্ণ। এইভাবে তারা যেই সব নেতা তৈরি করে, তারা সমাজে পজিটিভ পরিবর্তনের জন্য কাজ করে। সব মিলিয়ে বলা যায়, ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতির মাঠে একটি ব্যতিক্রমী উদাহরণ, যারা কেবল বক্তৃতা বা রাজনীতি নয়, বরং প্রকৃত শিক্ষা, মূল্যবোধ এবং সমাজ সেবার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব নির্মাণে কাজ করে যাচ্ছে।
তারা প্রমাণ করেছে রাজনীতি মানেই বিশৃঙ্খলা নয়, সুশৃঙ্খলা, আদর্শ ও সেবাও হতে পারে ছাত্র রাজনীতির মূল ভিত্তি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন সবাই।